তান্ত্রিক ও ভয়ঙ্কর আত্মার তুমুল লড়াই। একসময় নদী, ঝিল আর বাঁশঝাড়ে ঘেরা এক নিরিবিলি এলাকায় থাকত এক দরিদ্র দম্পতি, রহিম মিয়া আর তার স্ত্রী আমেনা বিবি। তাদের একমাত্র সন্তান 7 বছরের ফুটফুটে মেয়ে, নাম মুনিয়া। মুনিয়া ছিল অসম্ভব হাসিখুশি। সারাদিন উঠোনে দৌড়াদৌড়ি করত, কাদামাটি দিয়ে পুতুল বানাত আর মায়ের আঁচল ধরে গল্প শুনত। কিন্তু এই শান্ত জীবনের উপর হঠাৎ করেই পড়ে এক অশুভ ছায়ার দৃষ্টি। গ্রামের পাশের পুরনো শ্মশানঘাট আর গভীর ঝোপঝাড়ের ভেতর নাকি বহু বছর ধরে বাস করত এক দুষ্টু, প্রতারক আর অত্যন্ত চালাক আত্মা। সে মানুষকে সরাসরি ভয় দেখিয়ে নয়, চালাকি আর ছলনার মাধ্যমে ফাঁদে ফেলত। আর একদিন তার নজর পড়ে ছোট্ট মুনিয়ার ওপর। সেই রাত থেকেই বদলাতে শুরু করে সবকিছু। প্রথমে দেখা গেল সন্ধ্যার দিকে বাড়ির সামনে এক অচেনা সাপুড়ে এসে হাজির। তার কাঁধে ঝুড়ি, মুখে চাপা হাসি। সে বলল, এই বাড়িতে কি একখান ছোট মাইয়া আছে? আমি তার ভবিষ্যৎ দেখতে পারি, যদি আমার সামনে নিয়ে আসো। আমেনা বিবির সন্দেহ হল, তার বুক কেঁপে উঠল। তিনি মুনিয়াকে ঘরের ভেতরে লুকিয়ে রেখে বললেন, না না, এখানে কেউ নাই, যাও এখান থেকে। সাপুড়ে অদ্ভুত দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। পরদিন এলো এক ফেরিওয়ালা, কাঁধে থলে, মুখে মিষ্টি কথা। তারপর আরেক দিন এলো এক ফকির, তারপর এক অচেনা তান্ত্রিক, কখনো আবার বৃদ্ধ সাধুর বেশে কেউ একজন। প্রত্যেকেই একই কথা জিজ্ঞেস করত, এই বাড়িতে কি 7 বছরের একখান মাইয়া আছে? মুনিয়া মিনওয়াইল বদলাতে শুরু করল। রাতে হঠাৎ ঘুমের ভেতর উঠে বসে ফিসফিস করে কথা বলত। কখনো অন্ধকারের দিকে তাকিয়ে হাসত, কখনো বলতো, মা, ওই কাকা আমারে ডাকতেছে। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল। তখন গ্রামবাসীরা বলল এক নাম, তান্ত্রিক কালিমুল্লাহ বাবাজি। লোকটা নাকি বহু বছর তন্ত্র সাধনা করেছে, আত্মা, প্রেত, পিশাচের সাথে লড়াই করে বেঁচে আছে। কালিমুল্লাহ বাবাজি এলেন এক সন্ধ্যায়। লম্বা বাবরি চুল, মুখে লম্বা দাড়ি, এক হাতে তাসবি আর এক হাতে একটি লাঠি। তিনি উঠোনে পা দিয়েই থমকে গেলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এই বাড়ির চারপাশে মৃত্যু আর লোভের গন্ধ, কোনো সাধারণ আত্মা না এটা। সেই রাতেই শুরু হলো আসল ভয়। হঠাৎ ঝড় উঠল, বাতাসে কেমন কান্নার শব্দ। দরজার সামনে দাঁড়িয়ে এক ফকিরের বেশধারী লোক বলল, মেয়েটারে দিয়ে দাও, ও আমার, নয়তো পুরো ফ্যামিলি শেষ করে দিব। কালিমুল্লাহ বাবাজি এগিয়ে গিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ সেই ফকিরের শরীর বেঁকে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল, গলা বদলে গম্ভীর শব্দ, ও আমার, তুই আটকাতে পারবি না। চারদিক অন্ধকার হয়ে গেল, বাতাসে আগুনের মতো গরম অনুভূতি। কালিমুল্লাহ বাবাজি বজ্র কণ্ঠে মন্ত্র ছুড়লেন। মাটিতে তান্ত্রিক চক্র আঁকা হল। আত্মাটি তখন আর মানুষের বেশ ধরে থাকতে পারল না। সে নিজের আসল রূপ নিল, কালো ধোঁয়ার মতো শরীর, লম্বা নখ, বিকৃত মুখ, আগুনের মতো চোখ। মুনিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। তান্ত্রিক আর আত্মার মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই, মন্ত্র বনাম অভিশাপ, বিশ্বাস বনাম অন্ধকার। শেষ পর্যন্ত কালিমুল্লাহ বাবাজি একটি তামার বোতল বের করলেন, তাতে বিশেষ তান্ত্রিক চিহ্ন আঁকা। তিনি চিৎকার করে বললেন, এই শিশুর উপর তোর অধিকার নাই। এক প্রবল শব্দে আত্মাটিকে টেনে নিয়ে বোতলের ভেতরে বন্দি করলেন। সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। পরদিন ভোরে কালিমুল্লাহ বাবাজি বোতলটি নিয়ে সমুদ্রের দিকে রওনা দিলেন। গভীর জলে ছুঁড়ে ফেলে বললেন, যেন আর কোনো শিশুর জীবনে চোখ না দিতে পারিস। মুনিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, আবার হাসল, আবার উঠোনে খেলল। কিন্তু গ্রামের মানুষ বলে, আজও নাকি গভীর রাতে বাতাস বইলে শোনা যায় সমুদ্রের অতল গভীর থেকে একটি আত্মার চাপা কান্না।